প্রিয় খামারি বন্ধুগণ, আজ আমরা আলোচনা করব মুরগির বাচ্চার রানীক্ষেত রোগের টিকা দেওয়ার নিয়ম। রানীক্ষেত রোগের টিকার নাম হলো BCR-DV। টিকা দেওয়ার নিয়মটি হলো একটি ভাইলে 6 মিলি ডিস্টিলটার মিশ্রণ করার পরে 1 থেকে 7 দিন যে সকল বাচ্চার বয়স তাদের চোখে 1 ফোঁটা করে প্রদান করতে হবে এবং তার 14 দিন পর দ্বিতীয় ডোজ প্রদান করতে হবে। এই টিকা দেওয়ার সময়টি হবে সাধারণত সকালে অথবা বিকালে ঠান্ডা আবহাওয়াতে। এই টিকাটি উপজেলা প্রাণী সম্পদ অফিস থেকে সরবরাহ করা হয় সারা বাংলাদেশে। আপনারা নিজ নিজ উপজেলা প্রাণী সম্পদ অফিস থেকে সংগ্রহ করতে পারবেন। এই টিকাটি অবশ্যই আপনার বরফে রাখা লাগবে বা ঠান্ডা লাগবে। এই টিকা দিলে মুরগির রানীক্ষেত রোগটি হওয়ার সম্ভাবনা থাকবে না। রানীক্ষেত রোগ লক্ষণ হলো চুনচুন পায়খানা হওয়া, ঝিম ধরা, জ্বর হওয়া এবং ছোট ছোট বাচ্চাগুলো দ্রুত মারা যায়। এই টিকা সাধারণত দাম হলো 25 টাকা। বর্তমান 2025 সালের বিক্রি মূল্য সরকারি নির্ধারিত 25 টাকা ধারে আপনি ক্রয় করতে পারবেন উপজেলা প্রাণী সম্পদ অফিস থেকে। এই টিকা আপনি যখন দেবেন খেয়াল রাখতে হবে আপনার মুরগির বাচ্চাটি যত অসুস্থ রোগাক্রান্ত অবস্থায় এই টিকা প্রদান করা যাবে না। অসুস্থ রোগাক্রান্ত বাচ্চা টিকা দিলে এই রোগের টিকার কার্যকারিতা পাওয়া যাবে না এবং বাকি অসুস্থ প্রাণীগুলো মারা যাওয়ার সম্ভাবনা থাকে। আমাদের আজকের এই ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমরা কালীগঞ্জ উপজেলা ধলবাড়ি ইউনিয়নে প্রতিটা ওয়ার্ডে 2 জন করে মহিলাদেরকে প্রশিক্ষণ প্রদান করা হয় উপজেলা প্রাণী সম্পদ ও ধলবাড়িয়া এআই পয়েন্টের সমন্বয়ে এবং তাদেরকে একটি হটপট এবং প্যাক প্রদান করা হয়েছে। তারা এখন প্রতিটা বাড়ি বাড়ি যেয়ে মুরগির রানীক্ষেতের রোগের টিকা প্রদান করছে। তাদের নিজ নিজ এলাকায় হাঁস মুরগির সুরক্ষার জন্য আপনারা উপজেলা প্রাণী সম্পদ অফিস থেকে এই টিকা সংগ্রহ করে নিজ নিজ দায়িত্বে আপনারা প্রদান করতে পারবেন। প্রিয় খামারি বন্ধুগণ, এই টিকাটি আপনি যখন উপজেলা প্রাণী সম্পদ অফিস থেকে সংগ্রহ করে বাসায় নিয়ে আসবেন তখন একটি হটপট বা ফ্লাক্সে বরফ দিয়ে অবশ্যই নিয়ে আসবেন এবং এই টিকাটি গলার সময় একটি সাবধানতা খেয়াল রাখতে হবে যে যখন আপনি 3 মিলি বা 6 মিলি ডিস্টিলার দিয়ে ভাইলের ভিতরে সিরিঞ্জে ফুটাবেন তখন যে পানিটা যদি অটোমেটিক তার ভিতরে টেনে নেয় এবং ডাইলুশন হয়ে যায় অর্থাৎ গলে যায় তাহলে বুঝতে হবে আপনার ভ্যাকসিন